কুর্দি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৈঠক করে সংঘর্ষ বিরতি এবং অস্ত্র সমর্পণের ঘোষণা করেছেন। পাশাপাশি সংগঠনও ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন তারা। খবরটি প্রকাশ করেছে পিকেকে ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি। উত্তর ইরাকে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকের এই সিদ্ধান্তে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 40 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল। এই সশস্ত্র সংঘাতে 40,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রসঙ্গত, পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা জেলবন্দি আবদুল্লাহ ওয়াসালান সম্প্রতি সংগঠন ভেঙে দিয়ে সংঘর্ষ বিরতি এবং আত্মসমর্পণের বার্তা দিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত। গত ডিসেম্বরে সিরিয়ার গৃহযুদ্ধ এবং পালাবদলের সময় কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এবং পিপলস প্রোটেকশন গ্রুপ এর বিরুদ্ধেও সামরিক অভিযান চালিয়ে সাফল্য পেয়েছিলেন এরদোয়ান। 1999 সালে আবদুল্লাহকে গ্রেপ্তার করেছিল তুরস্কের সেনা। তারপর থেকে তিনি জেলবন্দি। কিন্তু গত 26 বছর ধরে বন্দি থাকা সত্ত্বেও কুর্দি জাতির মধ্যে তার প্রভাব কমেনি। উল্টো আবদুল্লাহর দেখানো স্বাধীনতার স্বপ্ন বুকে বয়ে নিয়ে সশস্ত্র লড়াই চালিয়ে গিয়েছেন তার সহযোদ্ধা ও অনুগামীরা। পশ্চিম এশিয়ার চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠী হয়েও কখনো স্বাধীন রাষ্ট্র গড়তে পারেননি কুর্দিরা। পিকেকের নিরস্ত্রীকরণ এবং বিলুপ্তি কুর্দিস্তান আরও একটি সম্ভাবনার ইতি ঘটালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বসবাস করেছে কুর্দি গোষ্ঠী। বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য বিভিন্ন জাতিরাষ্ট্রে ভাগ হলেও স্বতন্ত্র রাষ্ট্র পায়নি কুর্দিরা। ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এই 4টি দেশেই ছড়িয়ে পড়েছে তারা।